সন্ত্রাস বাহিনী হায়না বাহিনীর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কনফ্লিক্ট টোটালি ক্লিয়ার, স্পষ্ট। এখানে কেউ বোঝাতে আসবেন না। এখানে যারা আছে প্রত্যেকে আমার ভাই, আমার বোন। আমরা এক বিন্দু ছাড় দেবো না, এক বিন্দু ছাড় আমরা দেবো না। আমার ভাইয়ের গায়ে হাত কেন তুললো, আমার বোনের গায়ে কেন হাত তুললো, আমার বোনকে কেন হচ্ছে তারা রক্তাক্ত করলো, এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। আমরা প্রত্যেকটা জবাব দিতে আহত তাদেরকে নিয়ে কোটা প্রথার বিরুদ্ধে যে আন্দোলন চলছিল দীর্ঘদিন যাবত, এখন সবাই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছিল শিক্ষার্থীরা। কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা ইতিহাসের পাতায় একটা ন্যাক্কারজনক ঘটনা হিসেবে আপনারা দেখতে পাবেন। এবং গতকালকে যারা বলছে নারী কোটা চাই, অমুক কোটা চাই, তমুক কোটা চাই, কালকে তাদের হাতে তারা টোকাই ভাড়া করে নিয়ে আসা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, নারী শিক্ষার্থী তারা নির্মমভাবে পিটাইছে, নির্মমভাবে তারা হামলা করছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটাইছে। এটা আমরা কিভাবে মেনে নেব বলেন? আমাদেরও তো একটা ধৈর্য শক্তির সীমা আছে, প্রত্যেকটা জিনিসের সীমা আছে, তাদেরকে মাথায় রাখতে হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে, আপনারা শান্তিপূর্ণ আন্দোলনে বাধাগ্রস্ত না করে শিক্ষার্থীদেরকে আপনারা যেভাবে রাজাকার হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন, তারা কি বলেছিল? শুধু এটা বলেছে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? সরকার সরকার। আমরা তো উপস্থিত ছিলাম, সবাই ছিলাম, আমরা জানি এটা আইরনি নাকি কি কৌতুক না বিদ্রুপ নাকি এটা সিরিয়াসলি বলেছে। এইটুক বোঝার মতো সক্ষমতা যদি তাদের না থাকে তাহলে তাদের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে কে বলেছে? এ প্রশ্ন আমরা প্রত্যেকেই করব। যদি এইটুক বোঝার মতো সক্ষমতা আপনাদের না থাকে, রাষ্ট্র আপনারা পরিচালনা করার দরকার নাই, শিক্ষার্থীদের কাছে ছেড়ে দেন, শিক্ষার্থীরা দেখে নিবে। বুড়ো মানুষদের এখন হচ্ছে না, এখন তরুণদেরকে দরকার। এই কথা আমরা এখন বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে, সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা পর্যন্ত রাজপথে নেমে এসেছে। এবং আপনাদেরকে সবাইকে এটুকু বলতে চাই, আপনারাও যে যেখানে আছেন আপনাকে মনে রাখতে হবে শিক্ষার্থীর আন্দোলন যৌক্তিক আন্দোলন। এবং এই শিক্ষার্থীরাই আপনার কারো ছেলে, কারো ভাই, কারো বোন, কারো সন্তান। অভিভাবক যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের সন্তানের পাশে এসে দাঁড়ান, শিক্ষকরা আপনাদের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান। আপনারা প্লিজ আর অমেরুদণ্ডী প্রাণীর মতো কেউ আচরণ করেন না। গতকাল আমরা আর মাথা নত করে থাকবো। এই বৈষম্যটা পাকিস্তানিরা করেছিল। আমাদের ৭১-এ শিক্ষার্থী সমাজ সবাই জাগ্রত হয়েছে, ৬৬-তে শিক্ষার্থী সমাজ জাগ্রত হয়েছে, ৫২-তে শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে। আমরা ২০২৪ সাল এটা, এখানে শিক্ষার্থীরা যত স্মার্ট তারা কোনোভাবে এটা ছাড় দিবে না, তারাও ফাইট ব্যাক করবে প্রয়োজনে। আমরা সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান আমরা আজকে রাজপথে নেমে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই শহীদ মিনারে। আপনারা যে যেখানে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন। আমাদের এই শিক্ষার্থী ভাই বোন যাদেরকে দেখছেন, এদের গায়ে যদি কোনোভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, শান্তিপূর্ণভাবে আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমরা এখনো বলছি, বারবার বলছি, শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। আমরা এটাই চাই। কালকের বিষয়ে কি আপনারা আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন কিনা? এখন আপনি যে প্রশ্নটা করছেন আইনানুগ ব্যবস্থা, আমাদেরকে তো হচ্ছে মানে এই যে এতগুলো মেধাবী, এদেরকে তো মানুষ বলে স্বীকৃতি দিচ্ছে না, তো আমরা কিভাবে আইনের উপর ভরসা রাখবো? আপনি আমাকে এটা বুঝান, এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন, তারপর আমরা ভরসা রাখছি যে অতি দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে, আইনানুগভাবে হবে এবং আমরা আইনি প্রক্রিয়ায় যাব। যেহেতু আমরা এখানে সবাই শিক্ষার্থী, আমরা কোনো টোকাই না, সন্ত্রাসী না যে আমরা আইনকে অশ্রদ্ধা করবো, আমরা ভায়োলেন্স করবো।